আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাজারে এখন প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। শাপলা ইলিশের দারুণ একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। এছাড়াও আমার চ্যানেলে শাপলার পাকোড়া আর শাপলা দিয়ে চিংড়ি নারকেলের দুটো রেসিপি শেয়ার করা আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শাপলা দিয়ে নানান রকম রেসিপি হয়, আর যেটাই করি না কেন আমরা শাপলাগুলো আগে এভাবে বেছে নিতে হবে, আঁশ ছাড়িয়ে এভাবে আমি টুকরো করে নিচ্ছি। আমি হাত দিয়ে করছি কাজটা, আপনারা চাইলে ছুরি বা দায়ের সাহায্যেও এটা করতে পারেন। শাপলাগুলো এভাবে বেছে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর প্যানে আমি আধা কাপেরও কম সয়াবিন তেল দিলাম, 3টি পেঁয়াজ কুচি দিলাম, একটু নাড়াচাড়া করে তাতে 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার আবারও একটু নেড়েচেড়ে নেব। যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমরা অন্যান্য মশলা ইউজ করব। ইলিশ মাছ রান্নাতে কখনোই আপনারা আদা রসুন জিরা এই মশলাগুলো ইউজ করবেন না, তাহলে ইলিশ মাছের স্বাভাবিক স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর এখানে আমি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার চ্যানেলে ইলিশ মাছের আরও কিছু রেসিপি আছে যা প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার মশলাগুলো জাস্ট 1 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর এখানে সামান্য পানি দিয়ে দিব যাতে তলায় লেগে না যায়। এবার মশলাগুলো একটু ভালো করে কষে নিব। তারপর এখানে আমি ঝোলটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছে। আপনি যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দেবেন। শাপলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শাপলার জন্য এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। যখন ঝোলটাতে বলক উঠে যাবে তখন এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর এই অংশটা ব্লার হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, এই জন্য আমি দুঃখিত। আমি 3 টুকরো ইলিশ মাছ রান্না করে দেখাচ্ছি কারণ আমার বাসায় ইলিশ মাছ পছন্দ করে এমন মানুষ নেই, আমার একাই খেতে হবে এটা। সো এর থেকে বেশি রান্না করাটা ঠিক হবে না। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। তারপর আবারও ঢেকে দিলাম। চুলা কিন্তু হাই ফ্লেমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আরও 5 মিনিট পর যখন রান্নাটা অর্ধেকেরও বেশি হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ শাপলা সিদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না আর পানিও বেশি লাগে না। আর শাপলা থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, এই জন্য এই রান্নাটা একদম হাই ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে না করলে পানির পরিমাণটা বেড়ে যাবে। একটু নেড়েচেড়ে দিলাম আলতো করে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আবারও একটু ঢাকনা তুলে আলতো করে আমি এটা নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা একটু ঝোলটা টেস্ট করে দেখতে পারি লবণের পরিমাণটা ঠিক আছে কি না। আবারও ঢেকে দিলাম। অল্প সময়ের মধ্যেই শাপলাগুলো একদম মিয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঝোলটাও টেনে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমরা একটা শাপলা একটু তুলে দেখতে পারি যেটা সফট হয়েছে কি না। দেখেই বোঝা যাচ্ছে যে শাপলাটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমার রান্নার এ পর্যায়ে এসে আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আর তা হচ্ছে আপনারা অবশ্যই খাবার অপচয় করবেন না, আর আপনাদের চারপাশে যারা গরিব দুঃখী আছে তাদের সাথে খাবার শেয়ার করে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।